আসসালামু আলাইকুম। আজকে আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ বা প্যারামিটারাইজেশনের অঙ্কগুলো করব। এর আগে কিন্তু আমরা চাপ দৈর্ঘ্যর একটা ভিডিও দিছি। আমি মূলত চাপ দৈর্ঘ্য এবং এই চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের ভিডিওটা একসাথেই করছিলাম। পরবর্তীতে সময় বেশি হওয়ার জন্য আমি আলাদা করে দিছি। সেজন্য এই ভিডিওটা দেখার আগে চাপ দৈর্ঘ্যের ভিডিওটা দেখে আসলে বেশি ক্লিয়ার হওয়া যাবে। এবার আমরা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ বা প্যারামিটারাইজেশন এই সম্পর্কে আলোচনা করব। যার মানে এই চাপ দৈর্ঘ্যকে অন্য কোনো পরামিতি বা প্যারামিটারের সাহায্যে প্রকাশ করতে হবে। তো আমরা চাপ দৈর্ঘ্যের সূত্রটা এই যে মাত্রই আলোচনা করলাম যে এল সমান এই লিমিট ছিল এবং এইটার মান ছিল। এবার চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ দেখি। সেম আগেরটা চিত্রে আমি আসছি, শুধু দুটো জিনিস এর ভিতরে অ্যাড করছি। সেটা হলো এই যে এক্স ওয়াই জেড অবস্থান সেটাকে টি ধরেছি এবং এর থেকে যে সামান্য বৃদ্ধি এটাকে আমি কিউ ধরেছি এবং এটাকে অবস্থান ভেক্টর আকারে প্রকাশ করছে। আমরা জানি কি যে বক্ররেখার উপরে যে কোনো অবস্থান নির্ণয় করতে হলে সেটা অবস্থান ভেক্টর আকারে ধরতে হয়। সেটা কি কোথা থেকে শুরু হয়? মূল বিন্দু থেকে, যে বিন্দুতে আছে। মূল বিন্দু থেকে এই বিন্দুতে একটা অবস্থান ভেক্টর রাখছে এবং মূল বিন্দু থেকে এই বিন্দুর উপর আরেকটা অবস্থান ভেক্টর রাখছে। তো আমরা এর আগে এই বক্ররেখার উপরে অবস্থান ভেক্টরটা কিন্তু এর ধরছিলাম। সেটা হচ্ছে যে স্পর্শ রেখার ভেক্টর সমীকরণ। আর যেটা এর সাথে স্পর্শক আঁকা ছিল এইভাবে, ওইটা ধরছিলাম আর। তো ওইটাই ধরছিলাম বক্ররেখার উপরে। কিন্তু মূলত এফ আর আর দুইটাই একই জিনিস, বই ভেদে এটা ভিন্ন ভিন্ন ভাবে লেখা থাকে। এখন এটা আমি আর একটু বোঝাই। সেটা হচ্ছে এই যে আমি সাপোজ ধরি যে এই একটা বক্রপথ, সেটা হচ্ছে ঢাকা থেকে এটা ঝিনাইদহ পর্যন্ত। এখানে দুইটা স্থান লিখলাম, ঢাকা থেকে ঝিনাইদহ পর্যন্ত। এখন যখন আমরা চাপ দৈর্ঘ্য নির্ণয় করছিলাম তখন আমার কাজ ছিল কি যে টি সমান এ থেকে টি সমান বি পর্যন্ত এই যে যতটা চাপ দৈর্ঘ্য ছিল এই সবগুলো দৈর্ঘ্য নির্ণয় করা। এই টোটালটা দৈর্ঘ্য ধরা হয়েছিল কিন্তু এর জন্য আমরা নির্ণয় করছিলাম চাপ দৈর্ঘ্য এর এর সূত্র। তবে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণে এই টোটাল সূত্রটা বের করা হয় না। সেটা হচ্ছে নির্দিষ্ট একটা বিন্দু দেওয়া থাকে, ওই বিন্দু থেকে পরবর্তী আরেকটা বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা বের করতে হয়। যেমন সাপোজ ধরি এই যে ঢাকা থেকে এই ঝিনাইদহ যাওয়ার মাঝখানে এখানে এই যে পি বিন্দুটাকে আমি ধরলাম ফরিদপুর এবং এই যে কিউ বিন্দুটা এটাকে ধরলাম আমরা মাগুরা। এটা নির্ণয় করবো আমরা। এখন ঢাকা থেকে ঝিনাইদহ দূরত্ব নির্ণয় করবো না, আমরা ঢাকা থেকে এখন ভাবি যে ফরিদপুর আছে, এই ফরিদপুর থেকে মাগুরার কতটুকু দূরত্ব। তার মানে এই টোটাল চাপ যেটা ছিল তার একটা নির্দিষ্ট অংশের মান বের করবো। তার মানে পি থেকে কিউ পর্যন্ত মানটা আমরা বের করবো। তো এই পি থেকে কিউ পর্যন্ত টোটাল দূরত্ব আমি ধরলাম এস। তাহলে আমরা পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব বের করবো, সেজন্য আমরা দূরত্ব বের করবো একটা মূলত এস। তাহলে পার্থক্য আছে কিন্তু এটা ছিল এ থেকে বি পর্যন্ত, আর এটা হচ্ছে শুধু পি থেকে কিউ পর্যন্ত। এখন আরেকটা খেয়াল করে, এই বইয়ে আমরা যখন অঙ্ক করতে যাব তখন একটা বিন্দু নির্দেশক বা রেফারেন্স হিসেবে উল্লেখ থাকে। সেটা হচ্ছে নিচের যে পি বিন্দু এখানে যে সময় থেকে যাত্রা শুরু করেছে, তার মানে টির মানটা নির্দিষ্ট করে দেওয়া থাকে। তো নির্দিষ্ট করে যে মানটা দেওয়া থাকে সেটাকে আমরা টি নট আকারে ধরতাম। তার মানে এই যে এটা পি বিন্দু এখান থেকে শুরু করে কিউ এ যাবে, তাহলে এটাকে আমরা টি নট বললাম। আর উপরের এটাকে আমরা সময়টা হিসেবে টি ধরলাম। এখন খেয়াল করি আগেরটা এখানে কার সাপেক্ষে করছিলাম? টি এর সাপেক্ষে। এই জন্য এই লিমিটটা ছিল এ এবং বি, টি এর মান ছিল। এখন লক্ষণ করে যে মানটা ধরছি এটা লোয়ার লিমিট আছে টি নট আর আপার লিমিট আছে টি। এখন আমি যদি টি সাপেক্ষে করি, এখানে লিমিটেই টি আছে, তখন কিন্তু আমার এই ক্যালকুলেশনটা একটু প্যাচ লেগে যাবে, কারণ টি এর সাপেক্ষে করছে এখানে টি থেকে যাবে তখন কিন্তু। সেজন্য এটাকে আমি একটু চেঞ্জ করে দেবো। এটাকে আমি টি এর সাপেক্ষে রাখবো না, এই টোটালটাকে আমি চেঞ্জ করে দেবো। এটা হলো টি এর আরেকটা রূপ হিসেবে আমি একটা অন্য একটা চলক ধরে নিই, আমি ইউ ধরে নিই। তাহলে এটা ধরে নিলাম। এই যে এক্স ওয়াই জেড, এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ওইটাই থাকবে, শুধুমাত্র এর ভিতরে যে আগে সময়ের সাপেক্ষে টি ধরছিলাম ওইটার সাপেক্ষে করছিলাম। কিন্তু এখন সময়ের সাপেক্ষে করবো না, সেই সময়েরই আরেকটা রূপ হিসেবে আমরা ইউ ধরে নেবো। তার মানে এটা লিখবো আমি ডিএক্স স্কয়ার ডিএক্স স্কয়ার। আর এটা এক্স বরাবর এখানে দিলাম। আর এর পাশে বা কার সাপেক্ষে যেহেতু ই, তার মানে এখানে ডিউ হবে। তার মানে এই যে লিমিটটা ছিল এটা কার মান? এটা ই। এখন
ইউ ধরার আরো একটা কারণ আছে, আমি কিন্তু এটা এই যে টোটাল পদের চাপ দৈর্ঘ্য যখন নির্ণয় করছিলাম তখন এটা কিন্তু সময়ের সাপেক্ষে তুলনা করছিলাম। যে সাপোজ ধরলাম এই যে এখান থেকে বলছিলাম 8টা থেকে 4টে দিতে গেল, তার মানে প্রতি 1 ঘন্টায় আমি ধরলাম প্রতি 1 ঘন্টায় এই পর্যন্ত গেছে, তার পরবর্তী 1 ঘন্টায় আবার এই পর্যন্ত, তার পরবর্তী 1 ঘন্টা এখানে, তার পরবর্তী 1 ঘন্টায় এভাবে বলছে। কিন্তু এই টি সবসময় সময় নির্দেশ করে। টিটা আমরা জাস্ট বোঝানোর জন্য সময় নিচ্ছি, টি দ্বারা কিন্তু ডিগ্রি হয়। যেমন এই যে অঙ্ক ভিতরে থাকবে কিন্তু কস, তার মানে এটা কিন্তু সময় না, সেজন্য শুধু সময় ধরলে হবে না, আর সময় ধরলেও মিলবে না সবসময়। কারণ এই টি সময় 1 ঘন্টায় যদি সাপোজ ধরলাম এখান থেকে 60 কিলোমিটার, প্রথম 1 ঘন্টায় গেছে 60 কিলোমিটার, পরবর্তী 1 ঘন্টায় সে 60 কিলোমিটার নাও যেতে পারে, কারণ গতি সবসময় এক থাকে। এজন্য এমন একটা চলক ধরতে হবে যেটা ধরলে এখান থেকে এই পর্যন্ত যেতে বা এখান থেকে এইটুকু দূরত্ব যতটুকু হবে, বাকি এখান থেকে এই এর থেকে সেম পরবর্তী পজিশনের দূরত্ব সেম একই হবে, সেটা হিসেবে আমরা সেটাকে ধরলাম ইউ ধরে নেবে। তার মানে আমার যখন চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ করতে হবে তখন কাজ হবে কি, এর এর পরিবর্তে এস নির্ণয় করা এবং এই টি থেকে পরিবর্তন করে এটাকে ইউ এ নিয়ে কনভার্ট করা। তার মানে এটা কাজ করতে হবে ইউ এর সাপেক্ষে, এবং লিমিটটা একটু খেয়াল করি, একটা নির্দিষ্ট বিন্দু বা রেফারেন্স বিন্দু হিসেবে একটা বিন্দু বয়ে দেওয়া থাকবে, এবং পরবর্তী সেই সেই বিন্দুটাই যে টি নট, মানে নিশ্চয়ই যে লোয়ার লিমিট সেখানে বসবে, এবং আপার লিমিট অলওয়েজ টি। এই মানটা, এই যে আপার লিমিট, এই মানটা আমার জানা নেই। টির একটা মান এ ছিল আর টির একটা মান বি ছিল, এখানে টির মানটা আমার শুধু টি হিসেবে ধরবো, ধরলে আমার এইভাবে অঙ্ক, এই সূত্রটা অ্যাপ্লাই করলে আমার অঙ্কটা হয়ে যাবে। তো এই সূত্রটা আবার শর্টকাট করা যায়, আমরা জানি কি এর সমান এটা টি নটই লিখলাম, আর এখানে টি, এই টোটাল মানটা এটা কিন্তু আমরা আগের সূত্রেই করে আসছি। এটাকে কিভাবে লেখা যায়, ডিআর, যেহেতু ইউ এর সাপেক্ষে ডিআর ডি মডুলাস, এটাকে যদি এই আর আর মানে আই এক্স জে ওয়াই প্লাস কে জেড, ওটাকে ইউ এর সাপেক্ষে করলে করে মডুলাস করলে এইটাই আসবে না, আর পাশে কোনটা ডি। তার মানে ইউ এস এর এই যে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ এবং চাপ দৈর্ঘ্য সূত্র সামান্য একটু পার্থক্য। চাপ দৈর্ঘ্য লিমিট এ থেকে ডি, তার মানে বইয়ে যে লোয়ার লিমিট আর আপার লিমিট যেটা দিয়েছিল সেটাই বসাতে হয়, বসে টি এর সাপেক্ষে কাজ করতে হয় যদি এর ভিতরে পরামিতি হিসেবে টি থাকে। আর এই যখন চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ করতে হয় তখন অঙ্কের ভিতরে টি থাকলেও সেটাকে পরিবর্তন করে ইউ করতে হবে। করার পরে এর লিমিটটা একটু ব্যতিক্রম আছে, এর টি এর লিমিট যদি এর মতন যদি সাপোজ এমন দেওয়া থাকে 0 থেকে টি থেকে π/2, তো এটা কিন্তু এই ক্ষেত্রে বসানো যাবে না, কারণ এর আপার লিমিট অলওয়েজ টি, আর লোয়ার লিমিটটা শুধু ওই ফিক্স যে বিন্দু দেওয়া থাকে সেটা বসাতে হবে। এটা অনুসারে এবার আমরা অঙ্ক শুরু করে করলে আরো বুঝতে পারবো। চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের প্রথম অঙ্ক সেশন সম্পর্কটা শুরু করি। তো এখানে এই যে ভেক্টর আর এর একটা মান দেওয়া রয়েছে, বৃত্তাকার ম্যাট্রিক্স দেওয়া আছে, আর সমান 0 একটা নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। এই বিন্দুর সাহায্যে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ থাকতে পারে অথবা প্যারামিটারাইজেশন থাকতে পারে। আবার এখানে নির্দেশক বিন্দু অথবা রেফারেন্স বিন্দু যে কোনো একটা উল্লেখ থাকতে পারে। তো এখন এটা আমি কি করব, এখানে কিন্তু আর আকারে রয়েছে, তো চাপ দৈর্ঘ্যের আমি সূত্র লিখছি, এটা হলো এইভাবে শর্টকাটে লেখা যে আর কে ইউ এর সাপেক্ষে অন্তর, এবং আর কে যদি ভেঙে লেখা হয় আর এর ভিতরে এক্স ওয়াই জেড থাকে সেটা ভেঙে লিখলে হয় এটা। এই অঙ্কের ভিতরে আমার আর কিন্তু সরাসরি দেওয়া আছে, তার মানে আমি এটা করলেই কিন্তু আমার হয়ে যাবে, আলাদা করে আর ভাঙার প্রয়োজন নেই, এই আর কে কিউব করলেই হয়ে যাবে। তো এখন আর এর ভিতরে আমার কি আছে, পরামিতি হিসেবে কি আছে, কিন্তু আমার কিন্তু ইউ এর সাপেক্ষে করতে হবে। তাহলে সর্বপ্রথম এই আর কে কি থেকে আমার ইউ এ কনভার্ট করতে হবে। তাহলে দেওয়া আছে তাহলে এটাকে ইউ এর সাপেক্ষে কনভার্ট করলে কত থাকছে, পজিটিভ। এগুলোকে যেখানে টি ছিল আমি ইউ করেছি চিহ্ন সবুজ, তার মানে এটা কি আর কার সমীকরণ হয়ে গেল, আর অফ ই হয়ে গেল। এবার আমার কিন্তু প্রথম কাজ কি, এই আর কে একবার অন্তরীকরণ করা ইউ এর সাপেক্ষে। তাহলে এই আর কে যদি আমি ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা লেখা যাচ্ছে কত, প্রথমে আই, আই এর স্থলকে আই থাকবে, এবার কস কে করলে মাইনাস সাইন হয়, তাহলে একটা মাইনাস দিয়ে দিলাম, প্লাস এবার যেটা কি ছিল সাইন এ, সাইন কে করলে কিন্তু পজিটিভ হয়। আমি কিন্তু ইউ এর সাপেক্ষে করছি, পরবর্তী ইউ কে ইউ এর সাপেক্ষে করলে 1 হয়, ওটা আর বসালাম না, প্লাস এটা কে চলো। তো এখানে আই জায়গার উপর 2 দেওয়া লাগবে, আমার মিস্টেক হয়, সবাই মনে করে দিয়ে নেবেন। কে চলো পেয়ে গেছি, কে চলে গেছে ইউ,
আমি কিন্তু ইউ এর সাপেক্ষে করছি সবগুলোকে, তা ইউ এর সাপেক্ষে কি করতে হবে 1, তাহলে এই মানটা আমার চলে আসলো। তো এটাকে কিন্তু আমি ভেঙে এইভাবে লিখি নাই, এই সূত্র এবং এই সূত্র কিন্তু একই। আমি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে আই জে কে আলাদা করে এক্স, এই যে এটা এক্স ধরতাম, এটা ওয়াই ধরতাম, এটা জেড ধরতাম, ধরে ইউ এর সাপেক্ষে আলাদা করে এই স্কয়ার করে গোটের ভিতর বসালো, যা যা আসবে এটাকে করে এটার মডুলাস করবো, সে একই জিনিসই আসবে। আমার ইচ্ছা মতো আমি যে কোনো একটা করতে পারি। তাহলে এটার এবার আমি মডুলাস করে দিই, তাহলে মডুলাস লেখার নিয়ম কি, রুট ওভার দিয়ে আই এর চলকের স্কয়ার প্লাস জে চলকের স্কয়ার এবং কে চলকের স্কয়ার। তো আই এর চলকে আছে কি, আই ছাড়া আছে মাইনাস সাইন এ, এখানে কিন্তু মাইনাস আছে, কিন্তু এই আই এর চলকে এটা কিন্তু স্কয়ার করতে, স্কয়ার করলে মাইনাস প্লাস আছে, তাহলে এটা শুধু থাকবে কি মাইনাস প্লাস হয়ে গেল সাইন স্কয়ার ইউ প্লাস, এবার এটা কজ আছে, কজ এর স্কয়ার করলে কজ স্কয়ার ইউ, সর্বশেষ এটা ওয়ান আছে, ওয়ান এর স্কয়ার করলে কিন্তু ওয়ান আসে। তাহলে এই মানটা আসলে কত, সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ার, এটার মান কিন্তু আবার ওয়ান, এই সাইন স্কয়ার এই কিন্তু মান ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান রুট, আমার মান কিন্তু এই পর্যন্ত আসছে। এই মানটা আমি কিন্তু রুট টু এটা বের করে ফেলেছি, এবার এটাকে আমি এই সূত্রে বসাই দিলে আমার অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এই সূত্র তোলার আগে আমি আরেকটা কাজ করে নেবো, সেটা হচ্ছে এই যে নির্দেশক বিন্দুতে আছে, নির্দেশক বিন্দুতে যে নির্দিষ্ট বিন্দু আর টি নটের যে বিন্দুটা, এটা 100 বিন্দু দেওয়া আছে, এই বিন্দুতে এই টি নটের মানটা আমার বের করতে হবে। এই 100 বিন্দু মানে কি, এই ওয়ানটা হচ্ছে এক্স এর মান, এই জিরোটা ওয়াই এর মান এবং এই জিরোটা জেড এর মান। তো আমরা জানি কি, যে কোনো একটা নিয়ে ক্যালকুলেশন করলেও যা হবে, তিনটে নিয়ে ক্যালকুলেশন করলেও একই হবে। তো এখানে এক্স এর আমি সবগুলোই দেখাই, যদি আই এর পজিশন যেটা আছে সেটা এক্স, এখানে এক্স এর পজিশন ওয়ান, তাহলে ওয়ান এক্স এর এখানে হচ্ছে কস টি সমান ওয়ান, এটা ওয়াই এর পজিশনে জিরো ছিল, এই যে জিরো, এটা কার মান, সাইন টি মান, তাহলে এটা আসলে কার মান, সাইন টি সমান জিরো। সর্বশেষ এখানে কে চলকে টি, টি সমান জিরো। তো যেটা নিয়ে আমি ক্যালকুলেশন করি সবগুলো, এই যে টির মান জিরো আসছে সবগুলো একই আছে, কারণ কি কস টি, কস কত ডিগ্রি মান, 1 0 ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি মান, জিরো, সাইন 0 ডিগ্রি মান, এখান থেকেও টির মান জিরো আর এখান থেকে ডিরেক্ট টির মান জিরো। এই যে টির মান জিরো, এটা কিন্তু এটা ফিক্স মান, এটা নির্দেশক বিন্দু থেকে পাচ্ছি। তাহলে এই যখন আমি বিন্দু বসাবো তখন এই টি নটের মানটা আমি জিরো বসাবো, আর উপরে আপার লিমিট টি, এটা টি রেখে দিতে হবে, এটার মান কিন্তু বসানো যাবে না। তাহলে এখান থেকে আমি পেলাম, এটা আমি কিভাবে করবো, যে এত বিন্দু হতে পারে দিয়ে যে কোনো একটা সমান লিখতেছে, কস টি সমান ওয়ান, এই প্রথমটা থেকে লিখবো, এটা সমান ওয়ান, তার মানে টি সমান জিরো, এটা বের করে নিবো, নেওয়ার পরবর্তীতে এই সূত্রটা এবার আমি বসাবো। তাহলে এই সূত্রটা কত ছিল, এস সমান, উপরে ছিল টি, উপরে টি থাকবে, লোয়ার লিমিট টি নট, তো টি নটের মান আমি কত পেলাম, লোয়ার লিমিটটা জিরো পেয়ে গেছি। এবার এই যে মানটা কত ছিল, মডুলাস ডিআরডি, এই যে মডুলাস ডিআরডি এর মান পেয়েছি আমি রুট থ্রি, এবং সবার শেষে আবার কত আছে, ডিএ। এবার এটা আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমরা যখন ইউ এর সাপেক্ষে করবো জানি যে যার সাপেক্ষে করতে হয় সেটা না থাকলে সেটা একটা গুণ করতে থাকবে, তাহলে এই রুট টু থেকে যাবে, একটা ইউ শুধু গুণ হয়ে যাবে। এবার যেহেতু আমার ইন্টিগ্রেশন শেষ, লিমিটটা বসাই দিতে হবে, এটা কিন্তু ইউ এর মান, তাহলে ইউ সমান লোয়ার লিমিট জিরো, আপার লিমিট টি, তাহলে এটা কত থাকলো, রুট টু, এখানে ইউ এর পজিশনে কত বসাবো, প্রথমে টি, তার মানে ডি, এবার ডিএক্স মধ্যে ইউ এর পজিশনে জিরো, একবারে কত আসলো, রুট টু, এটা কার মান আসলো, এস এর মান। তাহলে এই যে এতক্ষণ কারণ লিখলাম আমি, তাহলে লিখবো অতএব এস সমান রুট টু টি। এখন আমার এই যে আমি কি কাজ করছি, যে চাপ দৈর্ঘ্য পরামিতি করো, তার মানে অন্য যে পরামিতি রয়েছে এটা ছাড়া এটাকে অন্য পরামিতির সাহায্যে করে আমি প্রকাশ করছি। তাহলে এখানে টি ছিল, তাহলে এই টিটাকে আমি পরিবর্তন করে দিব, তাহলে এখান থেকে আমি টির মানটা জেনে নিই, টি সমান কত লেখা যাচ্ছে, এই রুটটা এই সাইডে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যায়, তাহলে টি সমান এস ভাগ টু। এই যে আমার যে মূল যে অঙ্কটা ছিল, এবার আমি লিখবো যে অতএব চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ, লিখে এই অঙ্কের ভিতরে যেখানে টি ছিল, টি এর পজিশনে এই যে মানটা পেলাম আমি সেটা বসিয়ে দিই। অতএব যখন আমি এই টির পরিবর্তন করে এসে নিয়ে চলে যাচ্ছে, এই যে টির পরিবর্তন করে এসে নিয়ে যাচ্ছে, তখন এই সমীকরণটা কিন্তু অবস্থান ভেক্টরটা কিসে চলে গেল, এস। এই মানটা কত পেলাম, আই কস টি, তাহলে টির মান যেটা পেয়েছি সেটা বসে দিই, এস বাই রুট থ্রি প্লাস সাইন টি ছিল এস বাই এটাও
√2 প্লাস কেটি ছিল, তাহলে এটার মানে এস বাই √2। তাহলে এটাই কিন্তু আমার আসলো এই অঙ্কটা চাপ দৈর্ঘ্য পরামিতি করব। এবার আমি 48 নম্বর অঙ্কটা করবো, যে এটার এই যে অবস্থান ভেক্টরের মান দেওয়া আছে, এটা এই যে টির মান 0 থেকে 2 পাই বাই 2 দেওয়া আছে, এবং বক্ররেখার চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন ও পরামিতিকরণ একটা বাংলার ইংরেজি শব্দ। এর রেফারেন্স বিন্দু দেওয়া আছে যে টি সমান 0। তাহলে এটার কাজ শুরু করবো। সর্বপ্রথম কাজকে এই যে সমীকরণটা দেওয়া আছে এটা লিখবো, এবং যেহেতু আমার চাপ দৈর্ঘ্য পরামিতিকরণে ইউ এর সাপেক্ষে কাজ করতে হয়, এই জন্য প্রথমত এই যে ইউ এর সাপেক্ষে এটা আমি চেঞ্জ করে নিলাম। এবার আমার কাজ কি ছিল, আমি যে এই বড় সূত্র করছি না, এই যে ছোট এই সূত্রটা করছি, তো এটা কি করবো যে আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে এই আর কে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম। অন্তরীকরণটা দেখি, প্রথমে আই রেখে দিলাম। এখানে একটু খেয়াল করি, ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, তার মানে এটাকে কিন্তু ভিতরে যে যা আছে সবাইকে কিন্তু আমি ডি ডি ইউ কাজ করছি। এখানে ইউ প্রথম যেটা কাজ করবো, ইউ কিন্তু দুই জায়গায় আছে, তার এখানে এবং এখানে দুই জায়গায় থাকলে কি করতে হয়, ইউ ভি সূত্র করতে হয়। তার মানে এটা ইউ, এটা ভি ধরলাম। ইউ ভি সূত্র কি, এইটাকে রেখে প্রথম এইটার কাজ করতে হয়। তাহলে ই টু দি পাওয়ার ইউ কে আমি রেখে দিলাম, কার কাজ করছে, এই যে কজ ইউ। কজ কে করলে কিন্তু মাইনাস সাইন এর, তাহলে প্রথমটা আসলে কত, মাইনাস সাইন ইউ। এটাকে বললে আসলে মাইনাস সাইন। তাহলে এখানে একটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিই। তাহলে কোন অংশের কাজ করলাম, ইউ কে রেখে ভি করলাম। এবার সূত্র অনুসারে কি হয়, ইউ কে রেখে ভি করে প্লাস চিহ্ন দিয়ে এবার ভি কে রেখে ইউ, ভিটা রেখে দেবো, ভি কত আছে, কজ ইউ, এটা রেখে দেবো। দিয়ে কার কাজ করবে, ই টু দি পাওয়ার ইউ, যেটা আছে ই টু দি পাওয়ার ইউ কে করলে ই টু দি পাওয়ার ইউ হয়। তার মানে এখানে যা ছিল সেটাই বলি। তাহলে প্রথম আয়ের চলকের যেটা কাজ ছিল সেটা শেষ। এবার কাজ করবো আমি কি জে চলকের, তো যেটা হচ্ছে এক আসবে, যে রেখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট যদি লাগে দিয়ে রাখি আগে থেকে। ই টু দি পাওয়ার ইউ কে প্রথমে রেখে দেবো, সাইন কে করবো, সাইন কে করলে কত হয়, কজ ইউ প্লাস, এবার কি করবো, এবার সাইন কে রেখে এটার কাজ করবো। তাহলে সাইন ইউ কে রেখে ই টু দি পাওয়ার ইউ কে করলে ই টু দি পাওয়ার ইউ ই হয়। ফার্স্ট ব্র্যাকেট দিলেই হয়ে যাচ্ছে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তাহলে আমার কিন্তু এই মানটা বের করা হয়ে গেছে। এবার আমার কাজ হলো কি, এটার মডুলাস করতে হয়। তাহলে এটার আমি মডুলাস করে দিই। তাহলে অতএব মডুলাস মানে কি, রুট ওভার দিয়ে আই এর চলকে যেটা থাকে তার স্কয়ার, এবার প্লাস জে চলকে যেটা থাকে তার স্কয়ার। এখন এখানে কিন্তু এটা মাইনাস আছে, এটা প্লাস আছে, আমি একটু ঘুরিয়ে দেখি, প্লাসটা আগে মাইনাস পরে। তাহলে ই টু দি পাওয়ার ইউ কজ ইউ মাইনাস ই টু দি পাওয়ার ইউ সাইন। প্রথম এইটা লিখবো, শুধু এটা লিখলে হবে না, এটার পাওয়ার অফ কিন্তু স্কয়ার। এবার মাঝখানে সূত্রের প্লাস, প্রথম কি করছে, আই এর সাথে যে মানগুলো ছিল মানে আই এর সহগ তার স্কয়ার করলাম। এবার করবো যে জে এর সাথে যে সহগগুলো আছে সেটার স্কয়ার করবো। তো জে এর মান এখানে কি কি আছে, ই টু দি পাওয়ার ইউ কজ ইউ প্লাস ই টু দি পাওয়ার ইউ সাইন, এটা কি করবো, স্কয়ার করে দিলাম। আমি বলি বলি সমান। আচ্ছা, এটা স্কয়ার করার এক একটা কাজ করি, এই দুইটার ভিতরে ই টু দি পাওয়ার ইউ কমন আছে, তাহলে আমি কমনটা নিয়ে নিই। এই দুইটার ভিতরে কিন্তু ই টু দি পাওয়ার ইউ কমন আছে, তাহলে ই টু দি পাওয়ার ইউটা আমি বাইরে বের করবো। বাইরে বের করার আগে কিন্তু এই যে পাওয়ার দুই ছিল, সে পাওয়ার দুইটাও কিন্তু ই টু দি পাওয়ার ইউ এর সাথে চলে যাবে। তাহলে ই টু দি পাওয়ার ইউ ছিল, ওই যে পাওয়ার যে দুই, সেই দুইটাও এর পাওয়ার হিসেবে থাকে। এবং পরবর্তী যেটা ছিল কজ ইউ মাইনাস সাইন, এটার কি করতে হবে, স্কয়ার করতে হবে প্লাস। আমরা কি করছি, যে ই টু দি পাওয়ার ইউটা বাইরে বের করে দিচ্ছি কমন এ, আর স্কয়ার যেহেতু ই টু দি পাওয়ার ইউ এর উপর স্কয়ার ছিল, সেই স্কয়ারটা দুটোর উপরে ভাগ করে দিচ্ছি। সেম একই ভাবে এবার পরবর্তী এটার কাজ করবো। তো এটা আমি এখানে জায়গায় নিচে লিখি, এটার ভিতরেও ই টু দি পাওয়ার ইউ কমন আছে এবং এইটারও পাওয়ার স্কয়ার ছিল, তাহলে এই এখানে একটা বসে, তাহলে ভিতর থাকছে কি, কস ইউ প্লাস সাইন ইউ এর স্কয়ার সমান। এবার এইটা এবং এইটা দুটোর ভিতরে আছে, তাহলে এটা আমি কমন নিয়ে নিই। নিলে প্রথমটাই থাকছে কি, সেকেন্ড ব্র্যাকেট দিই, cos u মাইনাস sin u এর স্কয়ার প্লাস, পরবর্তীটাই কি থাকছে, u এর স্কয়ার। এখন এটা সূত্র অনুসারে পড়ছে কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস a প্লাস হোল স্কয়ার। তো এটাকে
এইভাবে শর্টকাটে লিখে দেওয়া যায় a মাইনাস বি হোল স্কয়ার প্লাস a প্লাস বি হোল স্কয়ার। এটা একবার লেখা যায় কত 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। কারণ কি এটা যখন আমি কাজ করবো না তখন এই যে এই দুটো সূত্রের পার্থক্য থাকে শুধু কি এটা মাইনাস 2ab হয় এটা প্লাস 2ab হয়, ওই দুটো কেটে যাবে না। আর a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে এটাও a স্কয়ার প্লাস ab স্কয়ার থাকে। তো এখানে একটা স্কয়ার এখানে আরেকটা স্কয়ার, এভাবে যোগ করলে এটাই আসবে না। তো এটা আমি একবারই করে দেবো। তাহলে এটার যে কাজটা বলছিলাম, তাহলে এর ভিতরে থাকছে 2a স্কয়ার, এর পজিশন আছে cos, তাহলে 2 cos স্কয়ার a প্লাস 2b স্কয়ার মানে sin আছে এখানে, তাহলে sin স্কয়ার কিউব সমান। এখন এই যে এর কিন্তু পাওয়ার ছিল 2, এইটা যদি রুটের বাইরে আমি বের করি তাহলে এই 2 এই রুটের সাথে কেটে এখন তখন বাইরে বের করে শুধু e টু দি পাওয়ার 2 থাকবে। আর ভিতরে যেটা আছে, এখন এই ভিতরের কাজটা একটু শর্টকাট করি যেহেতু বেশ বড় হয়ে গেছে। এই দুইটার ভিতরে 2 কমন আছে না, সেটা আমি পরবর্তী লাইনে না করে এখানে এক করে দেখা যায়। এইটা এবং এইটা দুটোর ভিতরে আমি যদি 2 কমন নিই, এখানে cos স্কয়ার থাকছে এখানে sin স্কয়ার, cos স্কয়ার আর sin স্কয়ার করলে 1 হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমি বাইরে বের করে দিয়েছি, এই যে এটা বাইরে বের করে রাখছি। তাহলে ভিতরে থাকছে 2 আর এর সাথে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1, তাহলে 2 into 1 এক করে রুটের ভিতরে থাকছে 2। এতক্ষণ করে এই যে মানটা পেলাম, এটা কার মান পেলাম আমি মূলত যে d আর d মডুলাস, এই মানটা কিন্তু আমি পেয়ে গেছি। এবার আমার যে সূত্র অনুসারে যেটা বসানোর প্রয়োজন সেটা আমি এভাবে বসাবো। চাপদৈর্ঘ্য সূত্র যেটা ছিল এস সমান, লিমিটটা পরে লিখি, এই যে ডি আর ডিউ এর মান যেটা পেলাম কোনটা ই টু দি পাওয়ার ইউ, শেষে কি আছে কিউ, এই মানটা বসালাম, এটা আসলো আর শেষে ডি। এবার আমার লিমিট বসাতে হবে। লিমিট কিন্তু এখানে যে টি এর মান দেওয়া আছে 0 থেকে পাই বাই, আমার ভিতরে টি এর মান না, এটা কিন্তু ইউ এর মান। কারণ কি আমার ওই যে দেখাইছিলাম যে টি ছিল মূলত যে সূত্র আমরা করছিলাম, টি ছিল মূলত এ থেকে পি পর্যন্ত আমরা চাপ দৈর্ঘ্য যখন দেখাইছিলাম। আর এই যে মাঝখানে এখান থেকে এইটুকু দূরত্ব দেখাইছিলাম, এটা কিন্তু আমরা ইউ ধরে নিচ্ছিলাম। তো এখানে টি সমান টি নট টি সমান 0 দেওয়া আছে, এটা নির্দিষ্ট একটা রেফারেন্স বিন্দু। কারণ এই যে নিচের যে বিন্দু বা যেখানে উপর থেকে আসি, যেখান থেকে আসি যে নির্দিষ্ট বিন্দু সেটা টি সমান 0। এখানে টি কে কিন্তু আমরা ইউ এ কনভার্ট করে নিয়েছিলাম, তাহলে এটা কিন্তু মূলত ইউ সমান 0। তাহলে এই রেফারেন্স বিন্দু এটা 0 আর এই উপরের মানটা অলওয়েজ টি থাকে। এটা কাজ করি, খেয়াল করি এই রূপটু কিন্তু ধ্রুবক কিন্তু ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশনে কোনো কাজ হয় না, এটা এখানে বসে রাখতে হবে। এবার আমার কাজ করা লাগবে মূলত কিন্তু ই টু দি পাওয়ার ইউ ডিউ, এইটুকের কাজ করা লাগবে। তো এটা কিন্তু ইন্টিগ্রেশন, তো ইন্টিগ্রেশন মানে কি আমরা জানি ডিফারেন্সিয়েশনের উল্টাটা। তার মানে এই যে ই টু দি পাওয়ার ইউ কাকে করে আসছে সেটাই আমার আবার ব্যাক নিয়ে চলা লাগবে। ই টু দি পাওয়ার ইউ কে করলেই কিন্তু ই টু দি পাওয়ার ইউ হয়, তার মানে এর আগের লাইন কিন্তু এই ই টু দি পাওয়ার ইউ ছিল। তাহলে এটা হচ্ছে আমি আগের লাইন ই টু দি পাওয়ার ইউ লিখে দিলাম। এবারে লিমিটটা লিখে দেবো, লিমিট একটা 0 আর একটা ই, তাহলে √2। তাহলে ই টু দি পাওয়ার প্রথমে কত বসাবো, ইউ এর পজিশনে বসাবো এ মাইনাস ই টু দি পাওয়ার 0 সমান √2 ই টু দি পাওয়ার টি, ই টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1, যে কোনো কিছু পাওয়ার 0 মানে 1। এটা আমি কার মান বের করলাম, এস এর মান। এখন এস এর মান আমার কিন্তু প্রয়োজন কিভাবে, যে এই অঙ্কের ভিতরে যেখানে টি আছে টিটাকে আমি এস এ কনভার্ট করবো, তার মানে এই বাম সাইডে আমি টি নিয়ে আসবো। তো এখন টি পজিশনটা একটু খেয়াল করি, অঙ্কের ভিতরে দুই রকম টি আছে, একটা ই এর মাথার উপর টি আছে আর একটা শুধু টি আছে। তো এই ই টু দি পাওয়ার টিটাও আমরা একবারে বের করবো আর শুধু টিটাও আলাদা করে বের করবো, বের করে আমি এখানে বসিয়ে দিলাম কাজ শেষ করে। তো প্রথম আমি ই টু দি পাওয়ার টিটা বের করি, তাহলে ই টু দি পাওয়ার টি যদি বের করতে যাই তাহলে এই যে √2টা আগে আমি এই সাইডে পাঠিয়ে দিই, তাহলে এস ভাগ √, এবং এই 1টা এখানে মাইনাস ছিল এই সাইডে আসলে প্লাস, সমান ই টু দি পাওয়ার টি। তাহলে সর্বপ্রথম আমি ই টু দি পাওয়ার টি পেয়ে গেলাম। এটা ই টু দি পাওয়ার টি ছাড়াও এখানে একটা সিঙ্গেল টি আছে, তার মানে সিঙ্গেল টিটার মান আমার জানা লাগবে। সিঙ্গেল টি কিভাবে বের করবো, ই সবসময় লন দিয়ে কেটে যায়, কারণ ই টু দি পাওয়ার লন মানে 1। তাহলে উভয় পক্ষে আমি কাটার জন্য কি নেবো, লন। তাহলে লন এটা আসছে কত, লন এস ভাগ √2 প্লাস 1 সমান, আর এই সাইডে ই আর লন কেটে গেলে শুধু থাকবে টি। তাহলে এই যে আমার যেটা প্রয়োজন ই টু দি পাওয়ার ই এবং টি, যেটা প্রয়োজন সেই দুইটা আমি বের করেছি করে এবারে যে বাংলা লিখবো, অতএব চাপ দৈর্ঘ্য এই বিন্দু উল্লেখ করতে পারি যে এত রেফারেন্স বিন্দুতে চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন হবে, এটা বসাই দেবো। তখন এর ভিতরে এখন এস চলে আসছে, তখন এই আর অফ টি জায়গায় কি জায়গায় আর অফ এস,
এবং এই যে ই টু দি পাওয়ার টির যে মানটা পেলাম, কোনটা পেয়েছি? ই টু দি পাওয়ার টির মান যে এইটা, এটা ই টু দি পাওয়ার টির পজিশনে, এটা আমি বসিয়ে দেবো এস ভাগ রুট টু প্লাস ওয়ান। এর পরবর্তীতে কস টি, সেম একই ভাবে এই টি এর পজিশনেও যেটা পেয়েছি লন এস ভাগ রুট টু প্লাস ওয়ান, এটাও এখানে বসিয়ে দেবো। দেওয়ার পরে যে চলক দিয়ে সেম একই ভাবে ই টু দি পাওয়ার টির জায়গায় এটা বসাবো এবং সাইন টির এই টির পজিশনও এটা বসিয়ে দেবো। দিলেই যেটা আসবে সেটা আমার চাপ দেবো প্যারামিটারের। এবার আমি সরাসরি বই থেকে বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাচ্ছি। 49 নম্বর অঙ্কে এই যে x সমান এবং y সমান একটা মান দেওয়া আছে, এটা চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ করতে বলছে। তাহলে এটা কিন্তু এক্স আর ওয়াই আলাদা আলাদা করে দেওয়া আছে, কিন্তু আমরা দুই রকম সূত্র করতে পারি, একটা এক্স ওয়াই আলাদা করে করতে পারি, অথবা এক্স ওয়াই কে আর এর রূপে নিয়ে আসে সেটাকে আবার এই যে ডি আর ডিউ ওইভাবে করতে পারি। এটা আমরা আগের অঙ্কগুলো আর এ করছি, এই জন্য এটাকে আর এ করি। আমরা জানি কি আর অফ টি মানে আই এক্স, তার মানে এই যে এটা কিন্তু এক্স এর মানে, যে এক্স এর যে মানটা দিয়েছিল এটা, প্লাস জে ওয়াই, তার মানে এটা কিন্তু ওই যে ওয়াই এর যে মানটা দিয়েছিল এটা। এখন পরামিতিকরণ করতে হলে এই টি থেকে ইউ এ কনভার্ট করতে হয়, এজন্য টির জায়গায় সব জায়গায় আমি ইউ করে নিচ্ছি। এবার এটাকে ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, তো এই আই এর চলকে 2u প্লাস 1 ছিল, ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা 2 হয়ে যাবে। যে চলকে 3u মাইনাস 2 ছিল, এটাকে অন্তরীকরণ করলে এই যে 3u কে করলে শুধু 3 আর মাইনাস 2 করলে তো শূন্য, এই জন্য শুধু 3। এবার এটার কি করতে হবে? মডুলাস। মডুলাস করলে রুট ওভার দিয়ে আই এর সাথে যেটা ছিল তার স্কয়ার, তার মানে 2 ছিল, 2 এর স্কয়ার করলে 4, এবার যে সাথে যেটা ছিল তার স্কয়ার, এটা 3 ছিল, 3 এর স্কয়ার করলে 9, 4 প্লাস 9 রুট ওভার 13। তাহলে এই যে রুট ওভার 13টা আমি এই মানটা পেয়ে গেলাম। এখন আমার যে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের যে সূত্র, এস সমান লোয়ার লিমিট 0 ধরা হয়েছে, কারণ এখানে কিন্তু কোনো মান দেয়া নেই, আর আপার লিমিট হচ্ছে টি। দেওয়ার পরে ডি আর ডিউ এর যে মানটা সূত্রের, এবং সবার পাশে যে একটা ইন্টিগ্রেশন ডি ডিউ। এখন এখানে আমি এবার যে মানটা বের করলাম এই মানটা এটা ডিরেক্ট বসাই দিছি। দেওয়ার পরে এবার ইন্টিগ্রেশন করবো, এখানে কিন্তু কোথাও ইউ নাই, তার মানে এই বাকি সব ধ্রুবক ধ্রুবক বসিয়ে রাখতে হয়। ইউ কে ইউ এর সাপেক্ষে করলে একটা ইউ চলে আসে, তো সেই ইউ এর মান একবার কত বসাবো? টি, এবং একবার বসাবো শূন্য। তো ইউ এর মান টি বসালে শুধু টি থাকবে না, এই জন্য একবারে আসলো রুট ওভার 13 টি। এখন এখান থেকে আমার টি এর মান বের করতে হবে, এই জন্য আমি কি করছি, এই যে এই মানটা ছিল কিন্তু এস এর এই লাইন পর্যন্ত যদি ধরি, তাহলে এখান থেকে টি আলাদা করব, আর এই রুট ওভার 13টা এস এর নিচে দিয়ে দিলাম, এই যে এখানে চলে আসলো। এখন আমার কিন্তু এখানে এক্স ওয়াই আলাদা আলাদা ছিল, আমি পরবর্তীতে এই যে আর টি করে নিছিলাম, তো আমি ডিরেক্ট এখানেও টির মান বসে আলাদা করতে পারি, অথবা এই যে এক্স আর ওয়াই এর মান তো উপরে আলাদা করাই আছে অঙ্কের ভিতরে, এখানেই আমি এক্স সমান এই যে এইটা একবারে করে দিতে পারি। এক্স সমান কত ছিল? 2t প্লাস 1। তাহলে এই যে 2 ইন্টু টি এর মান যেটা মাত্র পেলাম, এস ভাগ রুট ওভার 13, একবারে যদি বসাই দিই এটা চলে আসবে না। পরবর্তীতে এই ওয়াই এর মান 3t মাইনাস 2, এখানে টি এর মান ওটা বসাই দিলে যেটা থাকবে সেটাই আমার মূলত এই অঙ্কের চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। এবার আমরা 50 নম্বর অঙ্কটা দেখি। এই যে এখানে একটা ফাংশন দেয়া আছে, এটারও কিন্তু চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন মানে পরামিতিকরণ নির্ণয় করতে হবে। রেফারেন্স বিন্দু আর নট দেওয়া আছে। সর্বপ্রথম কাজ কি, আমার এই যে ভেক্টর সমীকরণটা আমি লিখবো, লেখার পরে এখানে যেখানে টি ছিল টিটা আমি ইউ এ কনভার্ট করে নেবো, যেখানে টি ছিল টিটাকে আমি ইউ এ কনভার্ট করে নিছি। এবার এটাকে এবার ইউ এর সাপেক্ষে অন্তরীকরণ, ইউ এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, একটু খেয়াল করি, আর নট এটা কিন্তু একটা রেফারেন্স বিন্দু, এটা কিন্তু ধ্রুবক সংখ্যা, এটাকে করলে শূন্য হয়ে যাবে। আর থাকবে কি ইউভি, এখানে কিন্তু কার সাপেক্ষে করেছে? ইউ এর সাপেক্ষে, তার মানে এই ভিটাও এখানে কনস্ট্যান্ট, তাহলে ভিটা ধ্রুবক হিসেবে থাকবে, আর ইউ কে ইউ এর সাপেক্ষে করলে 1, তাহলে এখানে শুধু ভি থাকবে, এই যে লেখা আছে আর নট ধ্রুবক। এবার এটার কি করতে হবে? মডুলাস। তো মডুলাসের ক্ষেত্রে আমরা যখন আই জেগে থাকে তখন কিন্তু রুট ওভার দিয়ে আই এর সাথে যে সহগ থাকে, যে সাথে যেগুলো থাকে ওইভাবে স্কয়ার করি, কিন্তু এটা কিন্তু কোনো আই জে কে আকারে নেই, এটা ডিরেক্ট ভেক্টর ভি আকারে আছে, এজন্য মডুলাসটা আমি এইভাবে লিখে দেবো। এর পরবর্তীতে এই সাইডে চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের যে সূত্রটা সেটা লেখা আছে, তাহলে এটার মান পেয়েছি আমি ভি, আর এখানে ডিউ। তাহলে ইউ এর সাপেক্ষে করবো, ইউ এখানে নাই, এজন্য ইউ চলে আসলো, আর ভিটা সাইড করে রেখে দিছি। এবার ইউ এর আপার লিমিট টি, লোয়ার লিমিট 0 লিখছি। এবার আপার লিমিট টি এর জায়গায় ইউ এর জায়গায় টি বসাবো, আর লোয়ার লিমিট ইউ এর জায়গায় 0 যদি বসাই তাহলে শুধু টি থাকবে না, তাহলে টি আর এই যে ভি আসলো। তো এখান থেকে আমার এটা কার মান? এস এর মান, তাহলে আমি টিটা বের করবো, টি রাখবো, সেজন্য এই ভিটাকে আমি এই সাইডে পাঠিয়ে দিলে এস এর নিচে ভাগ হয়ে যাবে। এবার এই টি এর মানটা আমার যে মূল যে অঙ্ক ছিল, এই যে এখানে যে মূল অঙ্ক ছিল, এখানে শুধু টি এর পজিশনে টি এর যে মানটা আমি পেলাম এটা বসিয়ে দিব, দিলে এই সমীকরণটা তখন যেভাবে আসবে সেটাই হলো আমার চাপ দৈর্ঘ্য প্যারামিটারাইজেশন।